এখানে ডেমোক্রেসির বিউটির সাথে এটার কি ইলেকশন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে কিনা এটা প্রত্যেক ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী তো একাধিক প্রার্থী। এখন প্রত্যাহারের পর আপনি বুঝবেন যে এটা কম্পিটিটিভনেস আছে কিনা বা কম্পিটিশন করছে কিনা। প্রত্যাহারটা হোক আগে, প্রত্যাহারের পরেই তো প্রতিদ্বন্দ্বিতা প্রকাশ পাবে, তার আগে তো দোষ থাকে না। প্রত্যাহারটা হয়ে যাক, তারপর বুঝবেন। উপজেলা লেভেলে তারা করতে পারে, যখন কাউন্সিলর পদে করছে উপজেলা লেভেলে করলে তো অবাক হবে না। কারণ বিএনপি কেন্দ্রীয় ভাবে যে সিদ্ধান্তই হোক, বিএনপির কিন্তু স্থানীয় পর্যায়ের অনেকেই নির্বাচন করতে চায়। আমাদের কাছে যেটা তারা নির্বাচনে অংশ নিতে চায়। গতবার যে উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ইলেকশনে কিন্তু বিএনপির যে যারা বিজয়ী তালিকা বিএনপির সংখ্যাটা ছিল বেশি। কাজে গতবার যারা বিজয়ী হয়েছে তারা এবার ইলেকশন একদম ছেড়ে দেবে ফাঁকা মাঠে। এতদিন থাকার পরে দায়িত্বে আমার তো মনে হয় সেটা সম্ভাবনা খুব কম, অনেকেই করতে চাইবে। কর্মসূচি বা সমাবেশ বা আগামী আন্দোলন চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে, বিষয়টা আপনার দলীয়ভাবে কোনোভাবে মোকাবেলা করে? দেখুন, আন্দোলন যাকে বলে সেটা হচ্ছে গণ আন্দোলন। এখন গণ আন্দোলন করার মতো অনেক ইস্যু তাদের কাছে ছিল। যেমন ধরুন, বেগম জিয়া যখন গ্রেপ্তার, তিনি যখন জেলে গেলেন, বেগম জিয়া জেলে যাওয়ার মতো সেন্সিটিভ ইস্যু তাদের দলের জন্য, এতদিন যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তাদের দলের চেয়ারপারসন এবং বাংলাদেশের একটা বড় দলের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন, তার গ্রেপ্তারে বিন্দু মাত্র সাড়া জনমনে তারা জাগাতে পারে। কাজে এ ধরনের ইস্যুকে যারা কাজে লাগাতে পারেনি, ব্যর্থ হয়েছে, তারা নতুন করে কোন ইস্যুতে আন্দোলন করবে সেটা কোনো ইস্যু তো এই মুহূর্তে নেই। সরকার মাত্র নতুন সরকার ক্ষমতা গ্রহণ করেছে, দায়িত্বভার গ্রহণ করেছে। এই মুহূর্তে তো সরকার কোনো ইস্যু দিচ্ছে না, বা সরকারের এমন কোনো বিষয় নেই যেটাকে ইস্যু করে বিএনপি ঠিক করতে পারে একটা আন্দোলনের এজেন্ডা হিসাবে, ইস্যু হিসাবে। এ ধরনের কোনো ইস্যু তো এই মুহূর্তে নেই, কোনো অবজেক্টিভ কন্ডিশন নেই, আর তাদেরও সাবজেক্টিভ কোনো প্রিপারেশন আছে বলে আমার জানা নেই। কারণ তারা এখন এই মুহূর্তে আসলে ছত্রভঙ্গ এলোমেলো একটা দল, নির্বাচনে হেরে পথিক যেমন পথহারা, সে দিশেহারা পথিকের মতো অবস্থা এখন বিএনপি। তারা কি করবে না করবে সেটাই তারা ভেবে কিং কর্তব্য বিমূঢ় অবস্থা আছে বিএনপি। তাদের দলের মধ্যে যখন মিটিং বসে, তাদের ভিন্ন ভিন্ন মত আমরা জানতে পারি, ভিন্ন ভিন্ন মত পত্র পত্রিকা মিডিয়াতেই আসে। তাদের সিনিয়রদের মধ্যে বিভক্তি, মাঝারি সারিতে বিভক্তি, জুনিয়রদের মধ্যে বিভক্তি। তারা তো কি করবে, তারা কোন ইস্যুতে কি করবে এটা তো তারা খুঁজে পাচ্ছে না। বুঝলেন না? দল থেকে পদত্যাগ করছে বা পদত্যাগ করছে, অনেকেই সরে যাবে, সরে যেতে শুরু করেছে। এদিকে ঐক্যফ্রন্ট তো তাদের 2 জন সংসদ সদস্যকে তারা
শপথ দিতে বারণ করেছে, শেষ পর্যন্ত তারা কি শুনবে নেতৃত্বের বারণ? আমার তো মনে হয় না। আমারও তাদের কারো কারোর সঙ্গে কথা হয়েছে, তাদের তাদের বক্তব্য, তাদের যে তারা সব যে জনগণ আমাদের ভোট দিয়েছে, আমরা জনগণের প্রতিনিধিত্ব করতে চাই, সংসদে কথা বলতে চাই, এরকম মনোভাব তাদের আছে। এবং সে অবস্থা তাদেরকে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ না করার যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত কার্যকর নাও হতে পারে। এবং বিএনপির 8 জনের বেলায়, বিএনপির 5 জনের বেলায় কি হবে সেটা তো এই মুহূর্তে বলা যায় না। মির্জা ফখরুলও বা কতদিন তার এলাকায় যেখানে তিনি নির্বাচিত হয়েছেন তাদের চাপের মুখে তিনি কতকাল দলীয় সিদ্ধান্ত মেনে নিতে পারবেন সেটা তো ভেবে দেখতে হবে। আর অথবা স্ট্র্যাটেজিক কারণে পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন তো হতে পারে। একটা খবর শুনছি আমরা যে ওলি একটা অভিযোগ করেছেন যে বিএনপির বেশ কয়েকজন নেতা সরকারের কাছ থেকে নির্বাচনের করার জন্য অর্থ নিয়েছেন, দাবি করেছেন, তিনি খোলাসা করেনি। আমরা আমাদের প্রার্থীদেরই টাকা দিতে পারি না ঠিক মতো, আবার বিএনপিকে টাকা দেব কোন দুঃখে? নির্বাচনে অর্থ দেওয়ার জন্য তো আমাদের তো ব্রাইব করার দরকার নেই। সারা দেশেই গণজাগরণ, আমরা বিপুল ভোটে বেশিরভাগ আসনে জিততে যাচ্ছি, সে অবস্থা আমরা কেন অন্যকে ব্রাইব করতে যাব? কোনো দরকার আছে? এটা অপ্রয়োজনীয়। অপ্রয়োজনীয়। সুলতান মনসুর আওয়ামী লীগে ফিরছেন, যদি ফিরে তাহলে আপনারা নেবেন কিনা? আমি এভাবে বলতে চাই না। সুলতান মনসুর আওয়ামী লীগের ফিরছে কিনা এটা সুলতান মনসুরের নিজের সিদ্ধান্তের বিষয়, এটা তার নিজস্ব চিন্তা ভাবনার বিষয়। এটা আমার সাথে এ নিয়ে কোনো কথা হয়নি। আর আমি এই ধরনের প্রস্তাব তাকে দিতেও বা যাব কেন? তারও বিবেক আছে, রাজনীতি করে, কাজে সে তার বিবেক তাকে সিদ্ধান্ত নিতে, তার বিবেক থেকে সে সিদ্ধান্ত নিতে পারে। এখানে তো আমরা কেন ইনফ্লুয়েন্স করবো? কোনো দরকার তো নেই। ওয়েলকাম জানাবো কিনা এটাও আমাদের দলীয় সিদ্ধান্তের বিষয়, আমাদের তো সিদ্ধান্তের বিষয় আছে। সে আসতে চায় কিনা এটা তার সিদ্ধান্ত, আমরা নেব কিনা সেটা আমাদেরও সিদ্ধান্তের বিষয় আছে। হ্যাঁ, কম আমরা মোটামুটি উন্মুক্তই করে দিয়েছি, কম কিনতে পারে, অসুবিধা নেই। ফর্ম কিনতে কোনো সমস্যা নেই। আমাদের দলের তো একটা ইনকাম, দল চলতে হবে না। আর এতে এই যে ফর্মটা কিনে যারা নমিনেশন পাবে না, পাবে তো একজন, একটা মানসিক সন্তুষ্টি তো তাদের থাকবে যে আমি মনোনয়ন কিনেছি আওয়ামী লীগের, পাক আর না পাক, এটাও তো তার জন্য একটা সান্ত্বনা। তা আমরা এটা কেন, এই সুযোগটা কেন দেব? নির্বাচনের আগে বিএনপি থেকে আপনাদের কোনো আহ্বান থাকবে কিনা? শেষ আহ্বান যে অনেকবার বলেছি, শেষ আহ্বান যে নির্বাচনের তারা থাকবে কিনা, তারা আসবে কিনা, আসার জন্য আপনারা কোন বিষয়গুলোকে পালন করতে গেলে যারা বিগত সময়ে যারা চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেছেন তারা কি পালন করবেন? দেখুন, আগে যারা দায়িত্ব পালন করছে তো তা আমাদের দল যদি মনে করে, দলের যে আমরা রেকমেন্ডেশন চেয়েছি তাতে দল যদি তাদেরকে যোগ্য মনে করে, দল যদি মনে করে তারা পুনর্নির্বাচনের মতো যোগ্যতা তাদের আছে, তারা আরেকটা নির্বাচনে জয়লাভের মতো জনপ্রিয়তা তাদের আছে, সে অবস্থা তাদের নাম যদি রেকমেন্ডেশনে আসে, আমরা একাধিক নামের মধ্যে থাকলে আমরা নতুন নামও
সাথে তাদের নাম বিবেচনা করে দেখব এবং সার্ভে রিপোর্ট দেখব এবং এর মধ্য দিয়ে কে বেশি জনপ্রিয় সেটা দেখেই আমরা মনোনয়ন করব। স্বজনপ্রীতি করে যদি 3 জনের নাম পাঠায় সেক্ষেত্রে মনোনয়ন বোর্ড যদি মনে করে যে সেখানে আরো যোগ্য প্রার্থী আছে সেক্ষেত্রে কি করবে? এ ধরনের বিষয় তো থাকতেই পারে। আওয়ামী লীগ একটা বড় দল, এই যে অসুবিধা আমাদের এমপি এবং সে আবার কেন্দ্রীয় নেতা, ওখানে যদি জোর করে কারো নাম পাঠায় আমরা তো এটা দেখব, আমরা এটা দেখবো জোর করে পাঠাতে পারবেন। ওখানে তো আমাদের যে নিয়ম সেট রুলস, সে রুলস কে ফলো করছে কিনা সেটা আমরা দেখব। সেটা ব্যত্যয় ঘটলে তখন আমরা সার্ভে রিপোর্ট দেখব এবং আমাদের নিজস্ব উপায়ে আমরা তো প্রশাসনিক লেভেলেও একটা জরিপ আমরা স্পটে করেছি, স্পটেও আমরা করি। তুমি কি বলছো? ভাই আমি বিএনপিকে আহ্বান লাস্ট শেষ আহ্বান জানাবেন কিনা নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক করার জন্য? বিএনপি একটা বড় দল শেষে আপনাদের আহ্বান থাকবে কিনা? আগের শব্দটা না বলে পরেরটা বলি, তারা কি ধর্মের কাহিনী শুনবে? আগের শব্দটা বলবে, ধর্মের কাহিনী কি শুনবে? তারা তো আসবেই না, সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। কাজে এখানে আমার আবেদন এটা তো নিষ্ফল আবেদন, তাই না? তো এই ধরনের আবেদন করলাম, আবেদন করা পার্টি রুলিং পার্টি সিটি হিসেবে একটা আবেদন আমার করা উচিত, সেটা আমি করেছি। এবং তারা যখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার সময় হয়ে তাদের সিদ্ধান্ত নেই, শেষ মুহূর্তে তারা সিদ্ধান্ত নিলে নিতেই পারে। আমি বারবার একটা কথা বলি, নির্বাচনে আসা না আসা এটা তাদের অধিকার, এটা কোনো দয়ার দান না, রুলিং পার্টির কোনো সুযোগ বিতরণ, অধিকার তারা প্রয়োগ করবে। এখানে আমার বলার কি আছে? থ্যাংক ইউ। তুমি যেসব প্রশ্ন করো তাতে ওদের আগ্রহ থাকে। চাওয়া তো একটা অপরাধ, দল করে দলের জন্য ত্যাগ করবে, রাস্তায় রাস্তায় পুলিশের মার খেয়েছে, নির্যাতন হয়েছে অনেকেই। আওয়ামী লীগ কতদিন ক্ষমতা, তার আগে তো অনেকেরই অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে এরা দলের কর্মী হয়েছে, নেতা হয়েছে। কাজে আশা আকাঙ্ক্ষা সবারই থাকতে পারে, কিন্তু মনোনয়ন তো আমরা চেয়ারম্যান একজনকে দেব বা চেয়ারম্যান দুজনকে দেব, একজন মহিলা একজন পুরুষ, এর বাইরে তো আর মনোনয়ন দেব না। একজন 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 না, সেটা আমাদের সিদ্ধান্তে পরিবর্তন হয়েছে, কারণ আমাকে আমাদের এই সম্পর্কিত সিদ্ধান্তের পর নির্বাচন কমিশন থেকে আমাদের জানানো হয়েছে যে এই ব্যাপারে আইনগত একটা বিষয় আছে, ভাইস চেয়ারম্যান পদে আইনগত দিক দেখলে আমাদের মনোনয়ন দিতে হবে। এখন তাদেরকে প্রতীকও দিতে হবে, মনোনয়নও দিতে হবে। নির্বাচন কমিশনের আমি এই খবরটি জানার পর আমি সিইসির সঙ্গে কথা বলেছি এবং সচিবের সঙ্গে কথা বলেছি, তারা কনফার্ম করেছে বিষয়টি। সে কারণে আমরা সিদ্ধান্ত আইনগত দিকে বিবেচনা করে আমরা সিদ্ধান্ত পরিবর্তন করেছি। যেহেতু বিএনপি এই নির্বাচনে আসতেছে না, আওয়ামী লীগের কি একাধিক প্রার্থী এই নির্বাচনে অংশগ্রহণ করতে হবে? সেখানে মানে দাঁড়ালে আপনারা কোন অ্যাকশন নেবেন? এখন মনোনয়ন দেওয়ার আগে আমি বিদ্রোহী কিভাবে কল্পনা করি? আমি মনোনয়নটা আমি আগে আমরা দলের নিয়ম অনুযায়ী
মনোনয়ন বোর্ড থেকে আমাদের সভাপতি, আমাদের নেত্রী শেখ হাসিনা দেশরত্ন, তার সভাপতিত্বে আমাদের বোর্ডের সভা হবে। বোর্ডের সভায় যে মনোনয়ন দেওয়া হবে এবং সেটা বিরুদ্ধে কে বিদ্রোহ করবে না করবে এই মুহূর্তে তো আমি বলতে পারছি না। কাজে আমি ওই ব্যাপারে সিদ্ধান্তটা এখন কিভাবে নেব? আচ্ছা, একটু জানার ছিল যে বিএনপি এবার উপজেলা নির্বাচনে আসবে না ঘোষণা করেছে। আচ্ছা। সেক্ষেত্রে আপনাদের দলীয় প্ল্যাটফর্ম কি হতে পারে? আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন? দেখুন, একমুখী বা একদলীয়, নির্বাচন? বিএনপি আসবে না, এটা অফিসিয়ালি দলীয়ভাবে তারা এই কথা বলেছে, কিন্তু ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র পদে তাদের প্রার্থীতা নেই, কিন্তু কাউন্সিলর পদে তাদের অনেকে, তাদের ইম্পর্টেন্ট ওয়ার্ড পর্যায়ের নেতারা, ইউনিয়ন পর্যায়ের নেতারা, তারা কিন্তু প্রার্থীতে আছে। তারা অনেকে মনোনয়নপত্র জমা দিয়েছে। তারা হয়তো ওপেনলি প্রতীকে নেই, কিন্তু আর কাউন্সিলর তো এমনিতে কোনো প্রতীক নেই। তো কাউন্সিলরে তারও তো মনোনয়নপত্র জমা দিচ্ছে, অনেকেই জমা দিয়েছে। কাজে তারা একেবারে মাঠে নেই এই কথা বলার তো কারণ নেই। এবং উপজেলা নির্বাচনও স্বতন্ত্র প্রার্থী হিসাবে তো তারা মনোনয়নপত্র জমা দিতে পারে, এবং সেটা তারা দিতেও পারে। দিলে অবাক হওয়ার তো কিছু থাকবে না। কাজে আমাদের সবকিছুই মাথায় রাখতে হচ্ছে। বলুন। এই ধরনের কৌশলটাকে কি আপনারা আগে থেকে বুঝতে পারছেন না, যে আপনার বিএনপিকে স্বতন্ত্র হলেও আহ্বান জানাচ্ছেন? রাজনীতিতে এসব কৌশল থাকে, খুব কৌশল থাকে। কাজে এইসব সবাই সবারটাই মাথায় রাখতে হবে। কখন কি হবে তা তো জানি না। বিএনপি এমন একটা করতে পারে, সে তো আমাদের মাথায় আছে। তারা ওপেনলি ঘোষণা দিচ্ছে না, কিন্তু ভেতরে ভেতরে আবার তারা প্রার্থীটা জমা দিচ্ছে মনোনয়ন। নির্বাচন কি মনে হচ্ছে অংশগ্রহণমূলক হবে এবং এখানে নাকি একতরফা একটা নির্বাচন হবে? মানে কি মনে হচ্ছে? নির্বাচনের প্রার্থিত্ব অভাব বলে মনে হয়। এ ধরনের নির্বাচনে, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীতার অভাব হবে না। এটা তো জাতীয় নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী থাকবে, দেখবেন কত প্রার্থী থাকবে। ভাই, একটা বিষয় হলো যে BNP এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়ার আশঙ্কা একেবারেই কম। এটা একেবারে রেয়ার। আমার তো মনে হয় না যে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনের তেমন একটা সুযোগ এখানে থাকবে। কারণ অনেকেই আছে, বিভিন্ন দল, বিএনপি ইলেকশন না করলে অন্যরা করবে না তা তো না। বাংলাদেশে আরো দল আছে, তারপরে জাতীয় পার্টি আছে, 14 দলের শরীরটা আছে, তারাও তো ইলেকশন করবে।